জনগণনা সেন্সাসের কাজ শুরু হয়ে গেছে, আর সেই সেন্সাসকে ঘিরে উঠেছে বিতর্ক, অর্থাৎ কারা করবেন। সেখানেও ডাক পড়েছে প্রাথমিক স্কুল শিক্ষকদের এবং সেকেন্ডারি স্কুল এডুকেশনে প্রচুর শিক্ষকদের ডাক পড়েছে সেখানে। সেটা নিয়েই তর্ক হচ্ছে যে তাহলে তারা কাজটা কিভাবে করবেন, স্কুল সামলাবেন না বাড়ি বাড়ি গিয়ে জনগণনাটা করবেন। সেখানে দাঁড়িয়ে যদি স্কুল সামলান তাহলে স্কুল সামলে সময় কখন পাবেন, সময়টা সন্ধেবেলা বা সকালবেলা যখন স্কুল থাকে না সেই সময়, এবং স্কুলের পরে ছুটির দিন সেই সময় কি ডিউটি করবেন, নাকি তাদের অন ডিউটি দেওয়া হবে, অর্থাৎ 7টা দিন তারা জনগণনার কাজটা করবেন টানা লাগাতার করে তারপর স্কুলে যাবেন, এবং সেই 7 দিন যে কাজ করবেন সেটা কি অন ডিউটি হিসেবে ট্রিটেড হবে। সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে না, অন ডিউটি ট্রিটমেন্টটা দেওয়া হবে না। বিকাশ ভবনের তরফ থেকে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সেটা নিয়ে বিতর্ক হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্করবাবুরা সরাসরি স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে কথা বলেছেন, তারা অফিসিয়াল ডেপুটেশন দিয়েছেন, গতকাল নবান্নের সঙ্গেও তারা কথা বলেছেন, নেগোসিয়েশন চালাচ্ছেন অন্তত প্রাথমিক স্কুল শিক্ষক এবং স্কুল শিক্ষকদের, যাতে অন ডিউটির প্রোগ্রামটা দেওয়া হয়, অর্থাৎ স্কুলটা 7 দিন বিরতি দিয়ে সরাসরি কাজটা করে তারপর স্কুলে ঢুকে গেলেন। তারপর যেটুকু কাজ বাকি থাকবে সেটা অবসর সময়, যাদের দিনের স্কুল তারা সকালবেলা কাজ করবেন, যাদের সকালে স্কুল তারা দুপুরবেলা কাজ করবেন। এইভাবে একটা অ্যাডজাস্টমেন্টে কোনো পদ্ধতির মধ্যে তারা ঢুকে যাবেন। এই দাবিটা তোলা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, এবং আমার মনে হচ্ছে সেটা যুক্তিসঙ্গত দাবি। দেখুন, সেলফ এনুমারেশন একটা প্রভিশন সরকারের তরফ থেকে রাখা হয়েছে। সেলফ এনুমারেশনের পার্সেন্টেজ কত? গতকাল সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখলাম 1%, অর্থাৎ 99% কাজ তাহলে প্রাথমিক শিক্ষক এবং সেকেন্ডারি শিক্ষকদের করতে হবে। এটা আমি তর্কের খাতিরে ধরে নিলাম। অচিরে কিছুদিনের মধ্যে সেলফ এনুমারেশনটা 2% দেওয়া হলো। তাহলেও 100 জনের মধ্যে 98 জনের রেজিস্ট্রেশনটা করতে হবে কিন্তু প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল শিক্ষকদের। তারা স্কুল চালাবেন না তারা এটা করবেন। এখানেও একটা প্রশ্ন উঠছে, যেটা আমার বারবার মনে হয়, যে সমস্ত ক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষকদের ওপর ডাকটা পড়ে কেন? এমনিতেই এ রাজ্যে তো প্রাথমিক স্কুল এবং সেকেন্ডারি স্কুলে কি 12টা বাজিয়ে রেখে দিয়েছে গত সরকার, সেটা আপনারা জানেন। শিক্ষক নেই, তার উপর যেটুকু স্কুল চলে সেই স্কুলটাতেও যদি সেই প্রাইমারি টিচারদের নিয়ে টান পড়ে, তাহলে আলটিমেটলি শিক্ষা ব্যবস্থাটা বিপর্যস্ত হবে। ঠিক এই আবহে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বিকাশ ভবনে যাওয়া হয়েছে, এবং বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। অন্যদিকে তারা নবান্নের সঙ্গেও কথা চালাচ্ছেন অন্তত কিছুদিনের জন্য অন ডিউটির অ্যালটমেন্টটা যাতে প্রাথমিক শিক্ষক এবং সেকেন্ডারি শিক্ষকদের জন্য করা যায়। ভাস্করবাবু আমাদের এই প্রসঙ্গে যা বলেছেন আমি শোনাবো। নমস্কার ভাস্করবাবু, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার কাছে এলাম। জনগণনা বা সেন্সাস, সেটা নিয়ে প্রাথমিক স্কুলের শিক্ষকদের ওপর রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে বারবার বলা হচ্ছে যে অন ডিউটি দেওয়া যাবে না, অথচ আপনারা জোর দিচ্ছেন অন ডিউটি দিতে হবে। সপ্তাহান্তে ছুটির সময় কাজ করতে বলা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে, আপনারা ভিন্ন মত পোষণ করছেন। আপনারা কি করেছেন এটার ব্যাপারে? শিক্ষা দপ্তর বা নবান্নের সঙ্গে কথা বলেছেন কি? দেখুন, আমরা মানে সমস্ত বিষয়টাকে একটা ইন্টিগ্রেটেড ব্যাপার হিসেবে দেখছি, এবং সেখানে সেন্সাসের যারা আধিকারিক আছেন, সেখানে রাজ্যের প্রশাসনিক মানে সদর দপ্তর, নবান্নে এবং শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রীর সাথে আমরা এ নিয়ে কথা বলেছি। এখন আপনি যেটা বললেন যে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে বেশি হারে নিযুক্ত করা হয়েছে, কিন্তু হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেও কিন্তু একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকাকে নেওয়া হয়েছে। এবার আইন বলছে যে যতদিন তারা সেন্সাসের কাজ করবেন ততদিন তারা অন ডিউটি পাবেন। এটা হচ্ছে আইন আছে, পার্লামেন্টে পাস করা আইন। তার উল্টো দিকে দাঁড়িয়ে বাস্তবতা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কর্মচারীর সংখ্যা, শিক্ষক শিক্ষিকার সংখ্যা ভয়ানকভাবে কম। তাহলে মানে ওই কাজটার জন্য শিক্ষক শিক্ষিকাদেরকে পুরোপুরি ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থাটা অচল হয়ে পড়বে। তাহলে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে, আবার তার উল্টো দিকে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর একটা নোটিশ জারি করে বলেছে যে এই কাজের জন্য কোনো রকম কোনো অন ডিউটি পাওয়া যাবে না, আপনাদেরকে ছুটির দিনে অথবা সপ্তাহান্তে মানে স্কুলের ডিউটি করার পরে আপনাকে ডিউটিটা করতে হবে। এখন অনেকের মনে হতে পারে যে স্কুলের ডিউটি করার পরে কাজটা করতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা এই জায়গাতে যে এই ডিউটির যে ডিস্ট্রিবিউশন হয়েছে, বন্টন হয়েছে, সেই বন্টনটা অত্যন্ত আনসাইন্টিফিক ভাবে হয়েছে। এটা যদি জায়গায় জায়গায় আমাদের সাথে বসে পড়ে এটাকে কাজটা করতে পারতো তাহলে অনেকটা সুবিধা হতো। সুবিধাটা কিরকম হতো? যে যিনি স্কুলের কাছে হয়তো ডিউটি দিল অথবা তার বাড়ির কাছে ডিউটি দিল, সেটা না করে অধিকাংশ লোককে করা হয়েছে কি তৃতীয় একটা জায়গাতে ডিউটি ফেলেছে, না বাড়ির কাছে, না স্কুলের জায়গাতে,
তার তৃতীয় একটা জায়গাতে, তাহলে তার পক্ষে এই তিনটে জায়গাকে ম্যানেজ করা সম্ভব নয় তাকে যদি অন ডিউটি না দেওয়া হয়। এরপর আমরা ফিল্ড সার্ভে করে দেখেছি যে প্রথম ফেজের যে কাজ আছে, যেটা হাউস লিস্টিং কাজ বলে, হুম, মানে বাড়ি বাড়ি নথি তৈরি করতে হবে তার লোকেশন গুলোকে দিয়ে, সেই কাজটা করতে খুব ভালো করে কাজটা করলে পরে 7-8 দিনে উঠে যাবে বা 10 দিন লাগতে পারে। হুম, হুম, আমরা মন্ত্রীর সাথে যেদিন 5 তারিখে বৈঠক করেছিলাম সেদিন আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা মধ্যপন্থাতে না এলে পরে কিন্তু পশ্চিমবঙ্গের দুটো ব্যবস্থাকে সচল রাখা যাবে না। ঠিক। মানে যদি কেস করে কেউ তাহলে বলবে যে একদম সেটা মামলা জিতে যাবে, সেখানে শিক্ষা দপ্তর কিছু করতে পারবে না। তাহলে ব্যবস্থাটাকে সচল রাখার জন্য শিক্ষা দপ্তর বরং এটা করুক যে ফার্স্ট ফেজের জন্য 7 থেকে 10 দিনের একটা অন ডিউটি দেওয়া হলো, আর সেকেন্ড ফেজের যখন কাজটা আসবে তখন সেকেন্ড ফেজের জন্য আবার তার মানে কতটা কি কাজ পড়ছে সেটা দেখে পরে আর একটা অন ডিউটি পিরিয়ড দেওয়া। তা এই যে উল্টো জায়গাটা করে পরে যে জায়গাটা দাঁড় করানো হয়েছে, যে গোটা পিরিয়ডটাই হয়তো মানে অন ডিউটি জায়গাটা চলে যেতে পারে, কোর্টের অর্ডারই হয়তো হতে পারে। তাহলে সেই জায়গাটা হলে পরে যেটা অসুবিধার জায়গা যেটা তৈরি হবে সেটা হলো যে শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে। আর উল্টো দিকে এটা হচ্ছে যে প্রত্যেকটা কাজ, শিক্ষা বহির্ভূত প্রত্যেকটা কাজের জন্য প্রাথমিক শিক্ষকদের উপরে এতটাই চাপ পড়ছে যে শিক্ষা ব্যবস্থা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ কোনো সরকার ভেবে দেখছে না যে প্রাথমিক শিক্ষাটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু যতই আপনি ইউনিভার্সিটিতে জল ঢালুন না কেন, হাই স্কুলে জল ঢালুন কেন, ভালো ছাত্রছাত্রী কোনোদিনই ওই শিক্ষা ব্যবস্থা পরিশ করতে পারবে না। সুতরাং সরকারকেও ভাবতে হবে, শিক্ষা দপ্তরকেও ভাবতে হবে, যদি শিক্ষাকে বাঁচাতে হয় প্রাথমিক শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েই যদি তার জয়যাত্রা শুরু হয়, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াতে অসুবিধা হবে না কিছু। কিন্তু সব থেকে আগে যেটা প্রয়োজন, এই শিক্ষা বহির্ভূত কাজ এবং শিক্ষার কাজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। শুধু আমলাদের কথাই দপ্তর চালালে কিন্তু এরকমই হবে। আর হয়তো শিক্ষকদেরও মানে ফিডব্যাক শিক্ষা দপ্তর নিচ্ছে, কিন্তু সেই সব মানে মানুষজনের ফিডব্যাক নেওয়া হচ্ছে যাদের সাথে বাস্তবের কোনো যোগ সাদৃশ্য নেই বা যোগসূত্র নেই, তারা পুরোপুরি বিচ্ছিন্ন। তারা এখন বিশেষজ্ঞ হয়ে পড়ে মানে বিকাশ ভবনে দেখতে পাবেন আলাচে কারাচে ঘুরে বেড়াচ্ছে। সেটা হলে পরে যে ধরনের বৈষম্য হওয়ার কথা, যে ধরনের অব্যবস্থার মধ্যে দিয়ে সমস্তটা চলার কথা, সেইভাবেই চলছে দপ্তর। আমরা এটাকে নিয়ে কথা বলছি, আশা করছি যে এখন একটা সমাধান সূত্র বেরোবে, দেখা যাক। আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনারা কথা বলেছেন নিশ্চয়ই রাজ্যের প্রাথমিক শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আর হ্যাঁ, স্কুল শিক্ষামন্ত্রীর সাথে আমাদের তো ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশনই আমরা এই প্রস্তাব দিয়েছিলাম। আর নবান্নর সঙ্গেও কথা বলছেন, তাই তো? হ্যাঁ, আপনারা কি আশা করছেন খুব দ্রুত সমস্যার সমাধান হবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক এবং শিক্ষকরা অন ডিউটির ব্যাপারটা শেষ পর্যন্ত কনফার্মেশন পাবে সরকারের থেকে? আমরা আশা করছি সেটা একটা সমাধান সূত্র বেরোবে। এবং খুব দ্রুত কি আপনারা নবান্নে নিয়ে কথা বা আরেকবার চিঠি চাপাটি এবং লেখালেখি বা সরাসরি গিয়ে দেখা করার কথা ভাবছেন? আমরা মানে সেন্সাস কমিশনারের সাথেও যিনি আছেন আচ্ছা, তার সাথেও দেখা করার একটা চেষ্টা করছি। ঠিক। অনেক ধন্যবাদ। কিছু আপডেট হলে একটু দেবেন আমাদের বাসবাবু। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।